আবার বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথাও তো তোমাদের মনের মধ্যে প্রভাব ফেলে। তো তোমরা হয়তো অনেকেই ভাবছো যে ছোটো বা বাড়াবাড়ি করছে, নাটক করছে। তো আসলাম যখন, বাবার সাথে অনেক কথা বললাম, এরপরে অনেক কিছু তোমরা দেখতে পাবে। তো দেখতে পাবে মানে আমি কোনো তামাশা দেখানোর কথা বলছি না, জাস্ট যা হবে জীবনের সাথে সেটাই দেখতে পাবে। তো মা শরীর খারাপ, মা শুয়ে আছে ঘরে, ঠিক আছে। তো বাবা আসলো আমার ছাড়তে যাবে ইয়ে পর্যন্ত, রাস্তা পর্যন্ত। তো সে তাদের মাথার মধ্যে কোথাও না কোথাও খুব খারাপ লাগছে, কারণ বিয়ের পরে তো আর শুধুমাত্র বাপের গোষ্ঠী থাকে না, শ্বশুরবাড়ির গোষ্ঠীও থাকে। তারাও দেখবে আমার মান সম্মানের পাশাপাশি আমার বাবার মান সম্মান যাচ্ছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় কাজ করে খেতে হবে। নাটক বললে পরে না, যারা আমার সত্যি খারাপ চায় তারা খুব মজা পায়, সেটা আমি চাই না। মেয়ে যখন আসতে পারেনি, আমার পুচকিটা একটুখানি ঘুমাচ্ছিল, আর প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হচ্ছিল, তার জন্য আসতে পারিনি। তা ভাবলাম বাবা একটুখানি কথা বলুক, জল দিতে এসছে, মত নিতে হবে, তারপরে আমি একটা ডিসিশন নেবো, সেটা হুট করে নিতে পারবো না, সবারই মতামত নেওয়া লাগবে, ঠিক আছে। তো বাবাকে দিয়ে জাস্ট একটা কথা, আমার ভীষণ খারাপ লাগছে গো বাবা, বলো। সবাই ভাবছে, অনেকে ভাবছে নাটক, না এটা কোনো নাটক নেই। আমরা অনেক দিন ধরে বলছি, কিন্তু ও চেষ্টা করেছে যে অ্যাডজাস্ট করে চলার জন্য, কিন্তু হচ্ছে না কিছু। তাই চাই ও চলে আসুক আমার কাছে, ওইখানে এসে থাকুক, থেকে আমার কাছে থাকলে আমার একটু ভালো লাগবে, থাকবে। কিন্তু কী করবে, সবাই চাই যে শ্বশুরবাড়ি থাকুক, কিন্তু কী করবে, যা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে ওদের মধ্যে, নিজেদের মধ্যে, এই আর থাকার মতো পরিস্থিতি। ও চলে আসুক, আমি চাই চলে আসুক। আপনারা যেটা ভাবছেন যে ওটা ফলস ভিউজের জন্য এসে করছে, কিছুতেই না। এর মাঝে বাবা মা অনেকবার গিয়ে ঠিক করে এসেছিল, বুঝলাম তো, যে তাতেও যদি দেখলাম যে বললো যে হ্যাঁ 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 ঠিক হবে, কিন্তু কই যেই সেই দুদিন ভালো থাকলো আবার যেছে, এখন তো দেখছি চরম। এই তো মানা যায় না, কখন কী হয়ে যায় খুব মুশকিল এই চাই, এই জন্য চলে আসবে। এইভাবে থাকার যে না থাকা ওদের অনেক ভালো লাগে, এখানে থাকুক, যা হয় তাই হবে, দরকার নেই। তো চলো, অনেক সন্ধ্যা হয়ে গেল, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, 5:56 বাজে, 6টা বাজতে যায়, আবার বাড়িও যাওয়া লাগবে, শ্বশুর বাড়ি যাওয়া লাগবে। শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, নিজের বাড়ি, আমার বাড়ি কবে হবে ভগবান জানে। তো চলো যাই, আমার ভীষণ খারাপ লাগছে, তবে ভাবলাম যে না, আমার কত ভালোবাসার মানুষ, তাদের মনের মধ্যে একটু ছোটো করে হলেও সন্দেহ জাগবে, সেটা তো আমি হতে দিতে পারি না, বলো। তারপরে দেখো, গুড আফটারনুন ফ্রেন্ডস, জয়শ্রীমাতে সকলকে স্বাগতম। আমি ভয়েসটা একবারে শুনিয়ে রাখলাম। অনেকে আছে ওর হয়তো ব্লগ চ্যানেলটা দেখে না, অনেকে আছে, কারণ আমার ভিউয়ার্সরা, সত্যিকারে বলতে আমার ভিউয়ার্সরা যে ওর খুব ফ্যান তা তো নয়, একদমই নয়। একদম ওর ভিউয়ার্স যেমন আমার ফ্যান নয়, আমার ভিউয়ার্সটাও ওর ফ্যান নয়। ওর অনেক ভিউয়ার্স এখন আমার কাছে আসছে, আবার আমারও অনেক ভিউয়ার্স এখন ওর কাছে যাচ্ছে, এটা। তবে দেখো, যখন গুরুজন, কেউ বড়জন একজন ক্যামেরার সামনে চলে আসবে, তখন কিন্তু সিচুয়েশানটা একদম অন্যরকমভাবে পাল্টে যায়। যেমন বললাম না, প্রত্যেক বাবা মার কাজই হচ্ছে তার সন্তানের শ্বশুরবাড়িতে প্রবলেম হলে মিউচুয়াল করা, যেটা উনি বললেন। এটা আজকের নয়, আমরা বহুবার গেছি। তবে আমি তো বলবো রে, হ্যাঁ রে বহিন, রাগ করিস না, কিন্তু বলছি তোর বর তো মিচকে বদমাস, 1 নম্বরে মিচকে শয়তান। হ্যাঁ, মানে সামনে তো ভাজা মাছ উল্টাতে জানে না। দেখো, আমি কাকুর কথার উপরে বেস করে বলছি, যে 2 দিন ভালো থাকে, তারপরে জেকে সেই 2 দিন ভালো থাকে। তবে তোর তোর বহিন, তোর যে সব কটা কথার সাথে আমি সহমত তা না। আমি কন্ট্রোভার্সি তোর চ্যানেলের ভিডিওটাও দেখেছি, আর তোর ব্লগ চ্যানেলের কাকুর কথাটাও শুনলাম। আমি দুটো নিয়েই আজকের এই ভিডিওটা করব। তাই যেটা আমি বলছি, কাকুর কথা শুনে, কাকুর কথার বেসের উপরে যেটা বলবো, সত্যিকারে বলতে এটা প্রত্যেকটা মা বাবার কাছে এখন বর্তমানে খুবই কিন্তু অনিশ্চয়তা, যে এতবার করে যখন বুঝিয়ে বুঝিয়ে রেখে এসেছে, তারপরেও যদি স্বামী না শুধরায়, ওটাকে ধরে দিতে হয়, চাপ গিয়ে লাল করে দিতে হবে, একদম চাপ গিয়ে লাল করতে হবে। অসভ্য, বেয়াদব। হ্যাঁ, আর তুই কি করে বলিস রে, তোর বর এত ভালোবাসে, সব দোষ আমার, সব দোষ আমার, সব দোষ আমার, তুই কি করে বলিস? কি করে বলিস? মুখের ওপরে বলবি। আমি তো বললি, যখন গালাগালি দেয় আমি তো মুখের ওপরে বলি, যে হ্যাঁ অবশ্যই, যখন যেটা অন্যায় আমি সেটা মুখের ওপরেই বলি, সামনেই বলি, এবং ক্যামেরাতেও বলি না তা নয়। তবে সবার যে ইয়ে একই হবে তবে না, তুই যে একেবারে মানে সব গিলে বসে থাকিস তা না। তবে শ্বশুরবাড়িতে ঘর করতে গেলে অনেক কথা চাপতে হয়, অনেক কথা বলতে হয়, এটাও আমি মানছি। তবে কাকুর কথার যেটা আমি শুনলাম, যে বারংবার বুঝিয়ে আসার পর 2 দিন ঠিক থাকে, 3 দিনের পর জেগে সেই, বাচ্চা নেই কাচ্চা নেই, বর বউয়ের অশান্তি আসে কোথা থেকে? হ্যাঁ, ওর বাচ্চা কাচ্চা নেই বলেও যে বর অশান্তি করে তাও না, সেটাও ও বলেছে। দেখ, তুই যদি শুরু থেকে সব ক্লিয়ার না করিস, তাহলে মানুষের মনের ভেতরে নানান রকম দানা বাঁধবেই। আজকে ভিউয়ার্সদেরকে তুই ব্লেম দিতে বসেছিস, তুই তো পরিষ্কার কিছু বলছিস না, যে আজকে অনেকটা যে কাকু কি সুন্দর পরিষ্কার করে বললো, না কোনো এটা মিথ্যা কথা নয়, এটা আজকের নয়, এটা বহুদিন ধরে বারবার বুঝিয়ে রেখে আসি, তারপরে জেকে সেই
বহুবার বুঝিয়ে রেখে আসি, তারপরে জিজ্ঞেস। আর তুই তো তোর বরকে মহান মহান আত্মা বানিয়ে রেখেছিলি, তাহলে সে যে মহান আত্মা নয়, সে যে একটা মিচকে বদমাস, মিচকে এক নম্বরের মিচকে মিচকে ক্যামেরার সামনে একটা ক্যাবলা কামতো হয়ে এমন করে তোর সামনে এসে মানে কথা বলে, যেন মনে হচ্ছে কি তোর কথায় কান ধরে ওঠে আর তোর কথায় কান ধরে বসে। মানে তোর সামনে ক্যামেরায় কিন্তু এরকমই আসে, এইরকমই আসে। আমি মুখের ওপর মানে পরিষ্কার কথা বলবো, সুব্রত মজুমদারকে যেমন দেখে মনেই হয় যে উনি আমার কথা শুনে চলার মতন পাবলিক নয়, উনি পারলে দু চারটে বলেও দেবে। কিন্তু তোর বরকে দেখলে তো বোঝাই যাবে না সে মানুষটা যে ভাজা মাছ উল্টাতে জানে। আমার তো মনে হয় তুই বলবি এই মাছের ভাজা উল্টাও, তবে উল্টাবে। তো সেই জায়গায় কাকু একজন গুরুজন মানুষ, কাকুর কথা যখন আমরা শুনেছি তখন আমাদের কাছে অনেকটা ক্লিয়ার। কিন্তু তুই বহিন ক্লিয়ার করেছিলি না, তুই বারবার থুতু দিয়ে ছাতু বেজানোর চেষ্টা করছিলি, এক এক টাইমে এক এক কথা বলছিলি। আবার অনেক সময় হয় শ্বশুরবাড়িতে থেকে হয়তো মন খুলে বলে উঠতে পারছিস না। আজকে এই এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও নামিয়েছে, এত ভিউয়ার্স দেখছিস, তোর ভালোবাসার ভিউয়ার্সরাও কেমন দোনমনো হচ্ছে। হ্যাঁ, তোর কথাগুলো দোনমনোই ছিল। তুই বললি হয়তো কালকের ভিডিও স্থান পরিবর্তন আসতে পারে, বা এরপর আর তোমরা দেখো স্থান পরিবর্তন মানে যেমন এটা আমরা আজকে বুঝে গেলাম তুই শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি চলে আসছিস। তুই কিন্তু এটা ক্লিয়ার করছিলি না। অনেকে ভাবছিল তো স্থান পরিবর্তন হয়তো একতলা থেকে দোতলায় যাচ্ছে। তুইও কিন্তু কিছুটা ছাড়ছিস, কিছুটা আটকাচ্ছিস, কিছুটা ছাড়ছিস, কিছুটা আটকাচ্ছিস, ছাড়ছিস এইটুকু আর আটকে রাখছিস এতটা। আজকে ওইটুকু কথার ভেতরে কাকু সুন্দর পরিষ্কার করে বলে দিল, স্পষ্ট ভাষা, মানে স্পষ্ট ভাষা, কষ্ট নেই, একদম পরিষ্কার বললো যে বহুদিন ধরে আমরা বুঝিয়ে আসছি, বারবার বলছি, বারবার শুনছি, করছি, তারপরেও দুদিন পর জেকে সেও। এখন দেখো মেয়ে মানে এখন তো সত্যি বলতে বাবা মা অপারক হলে তখন অনেক সময় কি রাখতে হয়, দাঁতে দাঁত চিপেও মেয়েকে শ্বশুরবাড়ি রাখতে। এখন তো মেয়ে স্বনির্ভর, এমন নয় যে না মেয়েকে বসিয়ে খাওয়াতে হবে, মেয়ের পয়সা উপার্জনেই মেয়ে খাবে এবং সুন্দরভাবে আরামসে চলবে। তাহলে সেই জায়গায় কোনো অসুবিধা নেই, যাও তুমি চলে আসো বাপের বাড়ি, এসে তুমি তোমার মতন সুন্দরভাবে নিজের জীবনযাপন। সবার আগে প্রাণ বাঁচাও। আমি তো আগের দিনও বলেছি, ফোকলার ক্ষেত্রেও বলেছি, তোর ক্ষেত্রেও বলেছি, প্রাণ চলে যাবে সেই রকম সংশয়ের জায়গায় আমি থাকবো না। প্রাণহানি হতে পারে আমার। আজকে আমি মাঝে মাঝে কেন চলে যাই, যে যখন আর আমি ব্রেনে নিতে পারি না তখন মনে হয় যে হয় এমন কিছু হয়ে যাবে, নয় ওনার হবে নয় আমার হবে। আমার হওয়ার থেকে বেশি হয়তো ধাক্কাধাক্কিতে দুর্বল প্রাণ আমি কিছু করে ফেললাম, মানে ওনার ক্ষতি করে ফেললাম, বা ধাক্কাধাক্কিতে হয়তো ওনারই এমন কোথাও লাগলো, বুড়ো বয়সে এমন লাগলো সেই মরা মেরে খুনের দায়ে পড়ে গেল। মানে উনি তো অসুস্থই, তার ভেতরে অসুস্থ মানুষের সঙ্গে ঠেলাঠেলি লাগলে আরও যদি ভয়ঙ্কর হয় তখন তো আমাকেই ছুটে বেড়াতে হবে, সেরকম ওটার কথা বলছি। তো সেই জায়গায় সবসময় মাথায় রাখতে হয় যে না, বুঝে সুঝে কাজ করবো। দরকার পড়লে দুদিন যদি আমি বাইরে কোথাও অন্য জায়গায় থেকেও যদি আমার ব্রেন সাইড করে আসি তাহলেও আমার কোনো আপত্তি নেই বা অসুবিধা নেই। তো সেই জায়গার দিকে, সেই দিক থেকে তাকিয়েই বলছি, খুব ভালো ডিসিশান নিয়েছিস, বাপের বাড়ি যাবি একদম। এই যে একা মেয়ে, তোর যদি প্রেম ভালোবাসা এইসব যদি না থাকে তাহলে তো আলাদা জায়গায় থাকার কোনো প্রশ্নই আসছে না। বাবা মার সাথে থাক, একই ছাদের নিচে থাক, তোর জীবনটা তুই সুন্দরভাবে বাঁচ, এটা আমি চাইবো, অবশ্যই এটা চাইবো। এটা একদম মানে কোনো খারাপ ভুল ডিসিশান না, তুই একদম ভুল ডিসিশান নিসনি। কারণ কাকু বড়রা সবসময় চেষ্টা করে যে তার সন্তানের সংসারটা বাঁচুক। আজকে তুই যদি প্রথম দিন ক্লিয়ার করতিস এত প্রশ্নই আসতো না, এত মানুষ তোকে প্রশ্নই করতো না, এত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভুল ধারণা হতো না। কারণ তুই 3-4টে ভিডিও নামিয়েছিস 3-4 রকম করে। হ্যাঁ, 3 মিনিটের একটা ভিডিও দিলি, তোমরা মহাকালের ভিডিও দেখো, সেখানটায় দেখলে বুঝবে সেখান থেকে ঝগড়া লেগেছে, খুঁজে পাওয়া যায়নি। তুই বরের সাথে তোর বর আর তোর এত মনোমালিন্য, অথচ তোরা তুই রিলস করছিস, রিলস চাচ্ছিস, তোদের সুন্দর কাপেল আমরা থাম্বনেল দেখলাম, তাই তো? কি সুন্দর তুই তোর বর এরকম এইরকম সব নানান রকম করে সুন্দর ছবি তুলেছিস। তোর বর তোকে চশমা পরিয়ে দিচ্ছে, চশমা খুলছে, খাবার খাইয়ে দিচ্ছে, কেনাকাটা করেছিস, সে কেনাকাটার ভিডিও দিয়েছিস। হ্যাঁ, আমি তো ভাই রে ভাই, সত্যি বলছি, বরের সাথে যদি মনোমালিন্য সত্যি হয়ে থাকে আমি তো যাবই না। কেনাকাটা তো দূরে থাক, রিলস টিলস একদম মাথায় না। এত
তুইও কিন্তু কম প্রফেশনালিজম নয়। তুই কিন্তু তোর প্রফেশনালি প্রত্যেকটা টাইটেল থাম্বনেল তুই কিন্তু প্রত্যেকটা ভিডিওর ভালো প্রফেশনালিটি বজায় রেখেছিস। এটা একদম এরোর নামে দোষ দিলে হবে না। তুমিও কম না বুনু, আমার সোনা বুনু। তোমার প্রত্যেকটা টাইটেল দেখো, তোমার ভিডিওর ভেতরটা দেখো। এই আজকে একটা কথা, এই একটা মানুষ মিনিট কথা বললো, 3 থেকে 4 মিনিটও তোর চ্যানেলে কথা বলেনি, কিন্তু পুরো বিষয়বস্তুটাকে কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে ক্লিয়ার করে দিয়ে গেল। আমি কিন্তু এটাকে ফাস্ট করব না, সাউন্ড চেঞ্জ করব না, তুই কিন্তু স্ট্রাইক দিস না বোন। আমরা এখন দিদি বোন, দিদি বুনু, বুনু বুনু দিদি দিদি খেলবো। কন্ট্রোভার্সি করলেও মিষ্টি মিষ্টি চিনি চিনি কন্ট্রোভার্সি করব, কিন্তু স্ট্রাইক মারিস না। আর স্ট্রাইক মারলে বলিস, তাহলে আমি ভিডিওটা প্রাইভেট করে দেবো, আমি চেঞ্জ করবো না। কারণ আমি চাই কাকুর কথাটা সবার মাঝে তুলে ধরতে, কারণ তোর যে প্রবলেম সেটা সবার বোঝার দরকার। তাই সেই জায়গায় এবার বলি যে তোর মণিপাল থেকে ফোন এসেছিল, কনফার্ম করলো যে কালকে 4:30 বললাম না, শুভদার 4:40 শুভদার ডাক্তার দেখবে। বাবা বিশাল, আর নয় বহরে আছি আমরা। তাই যাই হোক, যেটা বলছিলাম যে সত্যি বহিনের এই ভিডিওটা দেখে সত্যি আমার মন তো ভীষণ নরম গোছের মন, তো আমি সত্যি বলছি, আমি চাইবো ও বাপের বাড়িতে থাক, ভালো থাক, প্রাণ নিয়ে থাক, সুস্থভাবে বাঁচুক, এবং ওই মিষ্টি মুখোশ খুলে দিবি, ভালো ভালো একদম বলবি না। আর তোর টাইটেল থাম্বনেল নিয়ে তো বললাম যে তোর এক একটা টাইটেল এক একটা থাম্বনেল এমন দিচ্ছিস, তার ভেতরে আমরা কেরামতি অন্যরকম দেখছিস। আসলে তুই মন খুলে বলছিলি না, এই মন খুলে বলছিলি না বলেই আমাদের প্রবলেম হচ্ছিলো, এবং নানান মানুষ নানান রকম ইয়ে তৈরি করছিল। এটা তুইও করতিস, তুই নিজেও বলেছিস যে হ্যাঁ এরকম হলে সে তো আমিও হয়তো অন্যের ক্ষেত্রে আমিও ভিডিও করতাম। এবার আসি ওই ঝাড়ুকে ক্ষমা করে দেয়া, তোর স্বামীকে ক্ষমা করে দেয়া না দেওয়ার কারণ, ঝাড়ু তো আর তোর নিজের লোক না। দেখ একটা এটাই কথা, নিজের লোককে ক্ষমা করা যায়, বাইরের লোককে কিন্তু ক্ষমা করা যায় না। এটা কিন্তু তোর বক্তব্যের সাথে আমার বক্তব্যের মিল নেই, নাই হতে পারে। তুই একরকম ভাববি, আমি একরকম ভাববো, এটাই তো বাস্তব। তুই তো আর আমার চিন্তা নিয়ে বড় হবি না, আর আমি তোর চিন্তা নিয়ে চলবো না একদম। তুই যেভাবে তোর ভিউয়ার্সকে বললি, আসল কিন্তু কেরামতি তুই করেছিস, তুই কিন্তু ক্লিয়ার করিসনি, কিন্তু বকা দিলি কাদেরকে? তোর ভালোবাসার ভিউয়ার্স। এই যে তুই বকতে পারলি, আমি কিন্তু বকবো না, না আমি আমার ভালোবাসার ভিউয়ার্সকে কখনোই বকবো না। কারণ যদি আমি তাদের কাছে পরিষ্কার করে বক্তব্য না রাখি, তাহলে তারা তো যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে তারা যখন ক্লিয়ার হতে পারছে না, নানান জায়গা থেকে নানান রকম কথা শুনে, তখন তো কনফিউজ হবেই। আর বিষয়গুলোই তো ছিল, মানুষ তো অনুমান করছিলই, আর বিষয়গুলো ছিলই তো ভুলভাল। এক একটা টাইমে এক এক রকম টাইটেল আসছিলো, ভিডিওর ভেতরে আর আলাদা থাকছিলো, আবার তুই আর একদিকে চোখ রাখতে বলছিলি। অ্যাকচুয়ালি তোকে প্রচুর মানুষ ভালোবেসে ফেলেছে, অবশ্যই সম্পর্কটা তার 1-2 দিনের না, অনেক দিনের। সে জায়গায় তোর যদি কোথাও ক্ষতি হয়, সেটা মানুষের খারাপ লাগবে। এই যে তুই বললি আমরা প্রচুর গালাগালি করেছি, প্রচুর ইয়ে করেছি, কিন্তু মিলমিশ করে নিয়েছি, কারণ আমরা কেউ কারণ নই, নিজের তো নই, পরের লোক না। তুই হয়তো এটা ভেবে মিল করতে পারিস, আমি কিন্তু বিশেষ করে আমি কিন্তু সেই ভেবে মিল করিনি। আমি দেখেছি প্ল্যাটফর্মে সত্যি ভালো কিছু হওয়ার দরকার, তুই নিজের হওয়ার পরের হওয়া সব থেকে বড় ব্যাপার। তুই যখন কাউকে ভালো কিছু বলবি, তাহলে মনে হয় অপর পক্ষের মানুষটার ভালো হওয়া উচিত। আর একটা কথা, আর ইউটিউবটা এখানে আমরা কেউ কারণ না, কেন আমরা হয়তো অন্যের জন্য একে অপরকে গালাগালি দেবো? কারণ আমরা যখন বুঝলাম যে যাদের জন্য, ধর তুই টেপির হয়ে লড়ছিলি, আমি টেপির হাজব্যান্ডের হয়ে লড়ছিলাম, আমরা দেখলাম এরা এদেরকেই শুধু ভালোবাসে, এদের হয়ে যারা লড়ছে তাদেরকে মানুষ বলেই ভাবে না। তখন আমরা বললাম যে দেখ, আজকে তো ওর জন্য লড়তে গিয়ে তুইও আমাকে কম ছোটো করিস না, আজকে এর জন্য লড়তে গিয়ে তোকেও আমি কম ছোটো করিনি। তো সেই জায়গায় কাদের জন্য আমরা লড়ছি, কিভাবে আমরা লড়ছি? আমরা যাদের জন্য লড়ছি তারা আমাদেরকে তাদেরই ভাবে না, তাহলে আমরা কেন লড়ছি? সেই জায়গায় আমরা একে অপরের পাশে থাকবো, আমরা একে অপরের জন্য লড়বো, কিন্তু এইসব মুখোশধারীদের জন্য লড়বো না। এটা আমরা ঠিক করেছিলাম। সেই কারণে কিন্তু আমরা নিজেরা ধীরে ধীরে নিজেদের ভাষাকে কন্ট্রোল করেছি, একে অপরের প্রতি ভালোবাসা এনেছি, একদম ধীরে ধীরে, রাতারাতি নয়, কিন্তু ধীরে ধীরে। একদম তোর সাথে আমি এটা সহমত। যেমন আমি এটা ধীরে ধীরে আনবো, তেমনি কিন্তু আমি আমার ফ্যামিলির লোককেও,
আমি কিন্তু আমার ফ্যামিলির লোককেও ক্ষমা করব, কারণ একটা কথা বলছি, তুই তোর স্বামীকে যে মহান সিংহাসনে বসিয়ে রেখেছিলি, সেখান থেকে মনে হচ্ছিল যে এই মানুষটা ছিনাল শব্দটা বলতে পারে। আমার মনে হয় না বলতে পারে। তুই, কারণ তুই তো তোর বরকে একদম মহান আসনে, একদম যেন হচ্ছে সেই জগদীশ্বরের আসনে বসিয়ে রেখেছিস। সেখান থেকে তো আমরা নামাতে কষ্ট হচ্ছিল। এরে বাবা, জগদীশ্বর কি ওর ওয়াইফকে এটা বলতে পারে? না 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 না, বলতে পারে না। আর তুই যে মুফাট সেটা আমরা জানি, তুই চরবার চরবার করে কথা বলিস সেটাও আমরা জানি, তুই যে কারোর জন্যে থেমে থাকবি না সেটাও আমরা জানি, কারণ ভিউয়ার্সকে বকে দিলি। এই ভিউয়ার্সের জন্যই কিন্তু তুই সব কিছু, আর এই ভিউয়ার্সের জন্যই কিন্তু আজকে তুই, তোর জন্যে ভিউয়ার্স না, না ভিউয়ার্সের জন্যে তুই, সেই ভিউয়ার্সকেও কিন্তু তুই চটাস পটাস করে বলে দিস। তুই, আমি দেখেছি মন্দিরার ক্ষেত্রেও, যখন মন্দিরার ভিউয়ার্সরা তোকে বারণ করছে এত সুন্দর তোমরা মিলছিলে, বলো না বলো না, তখনও কিন্তু তুই ছাড়িস নি, একদম ঝেড়ে কাপড় পরিয়ে দিয়েছিস। আবার যখন এর ক্ষেত্রে বলেছে যে কী নাম যেন, সরি টেপির ক্ষেত্রেও, টেপির পজিটিভ, যখন তুই টেপির দেখলি টেপির বয়ফ্রেন্ড তোকে একটা কমিউনিটি পোস্টে যাতা বললো, তারপরে কোন কমেন্ট বক্সে গিয়ে যাতা বলেছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে কথা বলি না, আবার পরের মাথায় কাঁঠাল ভেঙে খায়, এগুলো যখন দেখলি, তা আমার তো ফোন এলো, ভুলে গেলাম আবার একটা। কী বলছিলাম রে মাম্পি, তুই তো কান পেতে থাকিস, কান পেতে থাকি, কী বললাম? হ্যাঁ 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 হ্যাঁ, সরি, ঠিক আছে ঠিক আছে, আমি বুঝে গেছি। টেপি অন্যজনকে বলেছিল যখন পরের মাথায় কাঁঠাল ভেঙে গেছে, দেখেছিস আমার মেয়ে কিরকম কান, আমার নাইটি পরে পুজো দিচ্ছে, দেখো নাইটি পরে দেখা যাচ্ছে, ওই দেখো আমার নাইটি পরে পুজো দিচ্ছে, আর বিস্কুট ওকে দেখছে, কী রে বাবা আমার দিদার নাইটি পরে কী করছে মা। তো যাই হোক, টেপি যখন বললো এটা তো পরের মাথায় কাঁঠাল ভেঙে খায়, তখন তুই দিয়েছিলি আচ্ছা করে চাচা চলার মতো চুলে, তখন টেপির পজিটিভ ভিউয়ার্সরা বারণ করছিল, তো তুই তাদেরকেও দিয়েছিলি ছুলে। কিন্তু আমি অ্যাকচুয়ালি আমি আমার ভিউয়ার্সকে বকতে পারি না, আমি জানি না, এটা আমার দুর্বলতা। আমি আমার ভিউয়ার্সকে বকতে পারি না, আমার কাছে মনে হয় যেন, আর না, ওরা যদি আমি অন্যায় দেখে, ওরা যদি বলে আমি সেটাকে শুধরানোর চেষ্টা করি, বকি না। তুই আজকেও বেশ ভিউয়ার্সের জন্যই কিন্তু তুই দাঁড়িয়ে আছিস, আবার সেই ভিউয়ার্সকে কেমন চোখ রাঙিয়ে দিলি, এই কমেন্ট বক্সে ওই কমেন্ট বক্সে গিয়ে ঘাড় নাড়ছো, এই বলছো ওই বলছো। হ্যাঁ, তোমরা তোমরা তাহলে কি বিশ্বাস করলে? আরে বিশ্বাস, তুই বিশ্বাসের জায়গাটা রাখছিলি না। তোর আজকে কতটা তুই টাল মাটাল চলেছিস যে মানুষের জায়গায় তুই অবিশ্বাসের ধারণায় তুই পড়ে যে কাকুকে আনতে হলো। এইটাই যদি প্রথম দিন তুই ক্লিয়ার করে বলতিস, আমার বাবা মা বহুবার এসেছে, বহুবার চেষ্টা করেছে, বহুবার বুঝিয়েছে, কিন্তু মানেনি, আর এই মানুষটার সাথে সত্যি আর আমি সংসার করতে পারছি না, এই মানুষটাকে যতই বোঝাই কিন্তু এই মানুষটা যতটা তো ভালো আমি তোমাদের সামনে বলি অতটা ভালো না, প্রথম দিন বলতিস। আর অ্যাকচুয়ালি সংসারে অশান্তির কারণটাও তো কিছুটা বলতে হবে, যে কিছু তো কারণ আছে, কিছু তো একটা হয়েছে। ছিনাল এই শব্দটা বলেছে, হ্যাঁ এটার জন্যে মুখবাজি, চিনাল, ডাহাবাজে, ঝোঁকঘুরুটে, তারপরে হচ্ছে ওই যা হলো পাড়াচরুনি, এইসব বলে তার জন্যে। তো এই কারণের জন্য কোনো মেয়ে সংসার ছাড়ে না। বড়সড় কিছু হয়েছে বা কিছু গভীরে অভ্যন্তরীণে আরও কোনো প্রবলেম আছে, না হলে এইগুলো হচ্ছে চলতি ভাষা, এই ভাষার জন্য সংসার ছাড়ে না। আর বাইরের লোককে ক্ষমা করে দেওয়া যায়, ঘরের লোককে যার সঙ্গে 12 বছর সংসার করেছি তাকে ক্ষমা করা যায় না, এটাও আমি মানতে পারলাম না। কারণ তুই যে একদম সাধু ধোয়া তুলসী পাতা, বা তুই যে কিছুই বলবি না, বা তুই যে একেবারে সেই স্বামীর চরণ ধোয়া জল খাস, তাও না। সে একটা কিছু বলে তুইও একটা শুনিয়ে দেওয়ার মতো দম রাখিস, তুই নিজেই বলেছিস আমাকে এক আঙুল দেখালে আমি যে থেমে থাকবো তা নয়। সেই জায়গায় এই চারিদিক থেকে দেখে তা ভিউয়ার্সকে যে বকলি, সেই ভিউয়ার্সগুলো তোকে ভালোবাসে, অন্ধের মতো ভালোবাসে, কিন্তু তারা কনফিউজ তোর কথাতে, সেই কারণে তারা সব জায়গায় গিয়ে অ্যাকচুয়ালি তোর বিষয়টা বোঝার চেষ্টা করছিল, আর তাদের কথার সাথে এতদিনের ভিডিও, এতদিনের তোর হাজব্যান্ডকে দেখা বিষয়গুলো মেলাতে চাইছিল, বুঝেছিস? তাই এইটুকু রাখলাম, আমার অনেক কাজ আছে, সেগুলো সেরে এসে আবার ব্যালেন্স ভিডিওটা করব। একটুখানি ভিডিও হয়েছে, একটু বড় সড়ো করতে হবে তো, নাহলে আমি বা টাকা পাবো কোথা থেকে? আচ্ছা যাই হোক, স্বামী শীতের সিঁদুরকে খেতে দিয়ে এলাম, খেতে দিয়ে এবার পরবর্তীতে যে 12 বছর সংসার করেছে তার অপমান মেনে নেওয়া যায় না, কিন্তু বাইরের লোক কি বললো না,
তাতে কি যায় আসে, আজকাল বলেছে আজকে আবার ভালোবাসার মিল করে নিয়েছে না। অ্যাকচুয়ালি তুই যাদের কথা বলি তারা বেঈমান একদম। আর রুনা কিন্তু কালকে ভিডিওতে একটা দারুণ কথা বলেছে, সত্যি সবাই কিন্তু মানুষ বড় বেঈমান, আর এই ইউটিউবে প্রফেশনালের জায়গায় সবাই বেঈমান। আজকে তোর হয়ে আমি মিষ্টি কথা বলে ভিডিও নামাচ্ছি, কালকে আবার হয়তো তুই আর আমি শত্রু হয়ে গেলাম, দিচ্ছি একে অপরকে তুলোধনা করে। তো এইটা সত্যি মানুষ বড় বেঈমান। আমরা যতই যার জন্যে করি মনে হয় যেন কম করেছি, যার জন্যে যতই করবি, তুই মন্দিরের জন্য কম করিসনি তারপরে মনে হচ্ছে কম হয়েছে, আবার টেপির জন্য কম করিসনি মনে হচ্ছে যেন কম হয়েছে। আমিও কম করিনি সেই কারণে, সেই জায়গা থেকে, কারণ মানুষ দেখছে, ওয়াইটিতে মানুষ দেখছে যে এই বন্ধুত্ব থাকাটা কতটা বিপদের, আর বন্ধুত্ব হওয়ার পর এই বিচ্ছেদটা কতটা বাজেভাবে পরিবেশ দূষণ করে, সেই কারণে সবাই আপসেট, সবাই বলেছে। কারণ তোকে সেরা দেখতে চায়, তোকে সবার থেকে সেরা দেখতে চায়, সেরাভাবে ভালোবাসে, যে তুই কারোর কাছে নত হবি না, তোর কাছে সবাই নত হোক, তুই নত হবি না, তোর কাছে আসুক বা তোকে ফোন করে যেচে যতই বলুক তুই শুনবি না, তুই তোর গরিমাটা বজায় রাখবি, তুই তোর নিজের আত্মসম্মানকে বজায় রাখবি, এইগুলো তোর ভিউয়ার্স চাই। তোর ভিউয়ার্সের চাহিদাটা খারাপ না, এটা সব আমার ভিউয়ার্স এই যে আমাকে বারবার বলে দিয়েছে তুমি এই ভাই বলবা না তো, এই তুমি ভাই বলবা না তো সীমাদি, ওই বেচুকে তুমি ভাই বলবা না তো, ওই হাফ প্যান্ট বাহিনীকে তুমি ভাই বলবা না তো, ওই ইয়েকে তুমি ভাই বলবা না তো, বেইমানকে তুমি ভাই বলবা না তো, একদম ভাই বলবা না। এই যে আমার ভিউয়ার্সরা আমার কাছে চায়। তবে ওকে ও প্রথম দিন যেটা করেছে আমি সেই দিন থেকে ও কিন্তু হেগে কুতে পেদে কথাবার্তা ডিসব্যালেন্স করছি, কিন্তু সেই দিনও কিন্তু আমার ভিউয়ার্স বলেছে সীমাদি আর যেন তুমি ওই বাড়িতে যেও না। আমি বলছি আমাকে কিন্তু পরে ফোন করেছিল এবং বলেছিল আর না, আর না, অনেক সত্যিকারের এত বড় অপমান হওয়ার পর তো আর না, বাড়ির লোক 10 বার ঝাঁটা মারবে, লাথি মারবে। আমি বললাম তো প্রতিদিন রাতে ঝামেলা হয়েছে, পরের দিন সকালবেলায় শুভদার মনে যেন কিছুই হয়নি আমাদের বাড়িতে, কিছুই না। দিব্যি বাজারে যাচ্ছে, কে কি খাবে তাদের জন্য বাজার আনছে, দিব্যি দোকানে যাচ্ছে, ব্যবসা করছে, দুপুরে খেতে আসছে, আমিও কেমন যেন ভুলে গিয়ে দিব্যি সংসার করে যাচ্ছি, তার পছন্দের রান্না করছি, খেতে দিচ্ছি, আবার এমন ভাব ভালোবাসা হয়ে গেল যেন হচ্ছে কোনো দিন আমাদের ঝগড়াই বাঁধেনি। আবার 15 দিন 20 দিন কি 1 মাস পর আবার বাঁধলো তো বাঁধলো, তুলকালাম বাঁধলো, এরপর 3বার 4বার ক্ষমা করার পর তার ক্ষমা করব না, তারপর আমার মুখ ফুলানো। তবে হ্যাঁ এরকম বেরিয়ে যাব, বাড়ি ছেড়ে বেরিয়ে যাব বা আলাদা সংসার পাতবো বা বাপের বাড়ি যাবো, আমার মা বাপিও আমাকে কোনো দিন অ্যালাউ করেনি, কারণ তাদের চোখে শুভ সেরা ছিল, তাদের চোখে। আমি ঝগড়া করি, আমি ভুলভাল কাজ করি, আমি একটু দুর্বল প্রকৃতির, আমি ভালো কাজ করতে জানি না, আর স্বামীকে কি ঠিক করে যত্ন করতে জানি না, আমি খারাপ, আমার বাবা মার চোখে আমি খারাপ ছিলাম। তা আমার কাজগুলো ওরা করে দিয়ে যেত, মানে জামাইয়ের সেবা, ভালো ভালো রান্না করে খাওয়ানো, জামাইয়ের নাতি নাতনিকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, মানে জামাইয়ের বাবার যেন কোনো দিকে কষ্ট না হয়, ত্রুটি না হয়, জামাইয়ের ভাইদেরকে সেবা করা, মানে তাদেরকে ভালো মন্দ নিয়ে গিয়ে রেঁধে বেড়ে খাওয়ানো, এরকম আমি পারি না। তা আমি যেটা পারি না আমার সেই কাজগুলো আমার মা বাপই করতো, কিন্তু কোনো দিন তাদের বাড়িতে আমি আমার সংসার ছেড়ে চলে যাব এই আশকারাটা দেয়নি বা অ্যালাউই ছিল না, না কোনো মতেই না। দরকার হলে আমরা রোজ এসে বোঝাবো, তারপর দরকার হলে ওরা জামাইকে কিছু বলবে। তবে আমার সময় আর এখনকার সময়ও কিন্তু এক নয়, যুগের পরিবর্তন হয়েছে, হাওয়ার পরিবর্তন হয়েছে। আমি বলি তো 2020 শতকের, মানে এই যে 2025-এর এখনকার চিন্তাধারা আরও আলাদা, আরও আপডেট, তাই না? এখন মাম্পি যদি কোথাও ইয়ে হয় তা আমরা কি ফেলে রাখবো? একদমই ফেলে রাখবো না, আমরা সাথে সাথে যাবো, সেখানে কি হলো না হলো, তারপরে যদি মাম্পি কাঁদে, ভ্যাও ভ্যাও করে যদি কাঁদে, বলে না মা আমি থাকবোই না, আমি এর সঙ্গে পারবোই না, তখন কি একেবারে রেখে দিয়ে আসতে পারবো? একদমই পারবো না, একদমই পারবো না। এখনও তো আমি সবসময় অর্ককে বলি, মাম্পিকে বলি, কোনো প্রবলেম হলে সবার আগে মাকে বলবি, যে কোনো বিষয়, যে কোনো বিষয়, এনি হাউ, যে কোনো প্রবলেম কখনো নিজের ভেতরে চেপে রাখবি না, আর কখনো যে কোনো প্রবলেমের সলিউশন নেই এটা ভাববি না। সব প্রবলেম আছে, তার একটা সলিউশনও আছে, সমস্ত প্রবলেমের একটা করে সলিউশন থাকে। তা সময়ের পরিবর্তন হয়েছে, সময়ের পরিবর্তনের সাথে সাথে আমাদের চিন্তাধারা পরিবর্তন হয়েছে, আমাদের মানসিকতার পরিবর্তন হয়েছে, সেই কারণে এই যে বহিনকে তার বাবা বাড়িতে যেতে বলেছে, এটা একদম আমি খারাপ চোখে দেখব না, কারণ সময় যুগ। আজকে বলছি এখনকার ছেলে মেয়েরা ফ্রাস্ট্রেটেড,
সত্যি বলছি, এরা সাইকো টাইপের, ফ্রাস্ট্রেটেড। আজকে আমি বলে না, শুয়ে বসে ভাবতে ভাবতে কোনো একটা অন্য সিনেমা দেখলো, কিছু মুভি দেখলো, তার ভেতরে কোনো একটা সিন দেখলো, সেটা নিজের ওপরে অ্যাপ্লাই করে ফেললো। তো সেই জায়গায় সবসময় বলবো খুব ভালো ডিসিশান নিয়েছে। আমাদের প্রাণ চট করে আমরা কিছু করব না, এটা আমার মা বাবাই নিশ্চিন্ত ছিল। আর অ্যাকচুয়ালি এত ডিপ মানে হাজব্যান্ডের মুখে মুখে যে তর্ক করা, সেটাও তো করবো না, সেটাও ওরা জানে। তারপরে কি পরের দিনই 2-4 দিন রাগ করার পরে মিষ্টি কথা বললে যে ভুলে যাব, সেটাও জানে। আবার বড়ও জানে বউকে কী করে কবজা করতে হয়, এটাও কিন্তু জানে। সুব্রত মজুমদার ভীষণভাবে জানে যে পিঙ্কির রাগ কী করে ভাঙাতে হয়, বা পিঙ্কির দুর্বল জায়গাটা কোনটা, সেইটা কি করলে ওর আজকেই রাগটা কমে যাবে, এগুলোও জানে। একটা প্লাস্টিকের বালতি এনে দিলেই আমার রাগ কমে যাবে, মানে আমি তো বাসন কুসনে খুশি, তো একটা প্লাস্টিকের বালতি মাম্পে হাসছে, ও এটা কিনে এনে দিল, ব্যাস পিঙ্কি ভুলে গেল। সার্ফের সঙ্গে পিঙ্কি একটা বালতি ফ্রি পেয়েছি, হ্যাঁ সব ভুলে গেলাম যা। তো এইটা সময়ের সাথে পরিবর্তন, সময়ের সাথে সব কিছু। তার জন্যে বলছি আজকের আমার বহিনের ভিডিওটা আমার ভালো লেগেছে, কিন্তু কন্ট্রোভার্সির কথাগুলো মোটেই ভালো লাগেনি, কারণ সেটা একদমই ঠিক নয়। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম আসবে, কিন্তু সেটা বাইরের লোককে ক্ষমা করা যায়, বাড়ির লোককে ক্ষমা করা যায় না, এটার সাথে আমি সহমত নয়। কিন্তু আবার ওর যে হাজব্যান্ড কোনো মতেই শুধরাচ্ছে না, একটা ব্যাকাটারা লোক, এরকমই খেঁচা মালও আছে, কিন্তু একদম খ্যাচলা পড়া মালও আছে, যে যাদেরকে বুঝিয়েও বোঝানো যায় না। সুব্রত মজুমদার কিন্তু তা নয়। সুব্রত মজুমদার ওর নিজের ভুলটা চট করে ধরে ফেলে, চট করে বুঝে ফেলে। যখন বোঝে তখন আবার ক্ষমাও চায়, বারবার আসে জড়িয়ে ধরতে আসে, বারবার কিছু মানে ভালো কিছু দিয়ে সেই জায়গাটা মেকআপ করার চেষ্টা করে, এটাও করে, খ্যাচলা নয়। তাহলে এই যে আজকে কাকু বলেছে, এর কথাটার কাকুর কথার অনেক দম আছে, দারুণ দম আছে। আমরা চাই তুই ভালো থাক। বোন বলে যখন ডেকেছি, বহিন মানেই তো বোন, নিজের এক মায়ের পেটে নাইবা হলাম, কিন্তু মানবিকতা বা মানব ধর্ম বলে তো একটা জিনিস আছে। তুই একটা নারী জাত, তোর যে কোনো ক্ষতি হলে সেটা কি আমরা মেনে নিতে পারবো? একদমই পারবো না। তবে দম্ভ আর গরিমাটাকেও গলার লকেট বানাস না, ওটাকেও সাইডে রাখ, একদম নম্র হয়ে যা, অনেক নম্র হয়ে গেছিস, আরও নম্র হয়ে যা। ভিউয়ার্সদেরকে কখনোই তাদেরকে বোঝাবি, কিন্তু শাসাবি না, বলবি না যে এখানে চলে যাচ্ছে, ওখানে যাচ্ছে, ঘান নাড়তে পারে, তারা যেটা চিন্তা করছে সেটাই। দেখো দিদিভাই, হয়তো আমার কথাটা তোমরা বোঝোনি, তবে আজকে তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি আমার বাবাকে দিয়ে। কেন বলো তো আমার বাবাকে দিয়ে বলাতে হলো? তোমরা হয়তো কনফিউজ হয়ে যাচ্ছ, বা তোমাদেরকে আমি বোঝাতে পারছি না, সেই কারণে বাবাকে দিয়ে বললাম। এরকম হওয়া উচিত। তো চলো, আমি ভিডিওটা এতটুকুই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাত 9টায় লাইভে আবারও আসবে বিশাল মজা করতে, তার জন্যে তৈরি থেকো। রাত 9টায়, 9:30 থেকে 9:30টার মধ্যে, সরি আমি একটু বিজি, 9টা থেকে 9:30টার মধ্যে কিন্তু মজা করব একদম বিন্দাস, দিল खोल के हम लोग ফান করেঙ্গে। আর সব ওকে আছে, আমার মোটামুটি ফ্যামিলিতে সব ওকে আছে। শুভদা আলু পটলের তরকারি দিয়ে, কাঁকরোল ভাজা দিয়ে, কলা সেদ্ধ দিয়ে, ডিমের অমলেট দিয়ে সুন্দর ভাত খেয়েছে। যেটুকু মানে একদম মানুষটা মুখে খাবার নিচ্ছিল না, টুকটুক করে আমার মনে হচ্ছে আমাদের শুভদা একদম ভালোর পথের দিকে এগোচ্ছে। শুভদা ভালো আছে মানেই আমাদের মুখে হাসি, আমাদের বাড়িতেও একটু ভালো, সবাই মিলে ভালো আছি। উনি শরীর খারাপ হলে আমাদের সবারই মন খারাপ হয়ে যায়। আর সমস্তটা হয়েছে তোমাদের প্রে করাতে। সত্যি বলছি, তোমাদের কিন্তু ভগবানের কাছে ডাকার শক্তিটা বিশাল। আমি তখনও দেখেছিলাম, যখন শুভকে আমি হসপিটালে নিয়ে যাচ্ছিলাম, যখন বলছি সবাই প্রে করো, তোমাদের ভগবানের কাছে এই যে প্রার্থনাটা যে এত কাজে লাগে না, বিশাল কাজে লাগে তোমাদের ভগবানের কাছে প্রার্থনাটা। সত্যি বলছি, এর জন্যে তোমাদের সকলকে অনেক 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 ধন্যবাদ। টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লেগেছে কি? লাইক করতে ভুলো না, একদম লাইক না করে কেউ বাড়ির মানে এই ভিডিওর বাইরে বেরোবে না। যদি বেরোছো, তোমার একদিন কি আমার একদিন। লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি তুমি নতুন হয়ে থাকো তো। টাটা।